তাই বিটি আমার আজকে ভালো জিনিসই দিছে, আজকে যে মজা পাইছি। পারে না দৌড়ে আসা পরে ডং করতে, তোমার একটু কি আমার ভয় হয় না? না আবার কি কয়? আচ্ছা পরে আসুমনি, হ্যাঁ আবার পরে আসুমনি। তাহলে আমি যাই, আমার ফুল পরি আমি যাই। আচ্ছা আবার আসেন। আচ্ছা আসুনি, আবার আসেন। আবার আসুনি। হয় হাসিটো মনে হয় আমার প্রাণ কাজে নিছে। ভালো লাগছে? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। যাই। আচ্ছা আবার আসেন, আবার আসেন। কিবা করে আসে, ওবা করে আসে, ওবা করে আসে, কিছু শিখে নাই, কিছু শিখে নাই। এবার করে গাল গাল না, কিবা করে কোথায় যাচ্ছি আমরা? আরে চলো, আমার একটা খালার বাসা আছে, সেখান থেকে ঘুরে আসি। কেমন জানি লাগছে, যাবো না কেন? ভালো লাগছে। আরে চলো, দেখো না কেমন খালা, দেখো একটা মজার মানুষ। ঠিক আছে চলো যাই। বুড়ি বাড়ির সাথে কাজ করে কেমন মজা লাগলো না? অনেক মজা লাগছে। খালা, হ্যাঁ তুমি বাসায় আছো? হ্যাঁ হ্যাঁ আসি, আসো ভিতরে আসো, দরজা খোলা আছে। নতুন মালাই বসো, দেখছো আমার খালা। বসো এখানে, বসো খালা, তুমি বসো। কি ব্যাপার? আমার বান্ধবী হয় খালা। তাই আসলাম, বললাম যে আমার একটা খালা আছে, খালার সাথে দেখা করে নিয়ে আসি। সেই নাইস। দেখছো, বললাম না খালা মজার মানুষ। দেখছো কি নাম? মুক্তা। ওয়াও, নামটা তো খুব ফাইন না? হ্যাঁ খালা, দেখছো চেহারা যেমন নামও তেমন। বুঝতে পারছি তোমার চয়েস আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এমন ড্রেস পরে আছে কেন? কেন, নিজের বাসা, কথা বুঝুনি, নিজের বাসার ভিতরে এমন ড্রেস তুমি পরতে তো হবে। বাইরে থেকে আসলে, তুমি কি ড্রেস করছো? আর আমরা তো বাসার ভিতরে আছি, তাই না? ড্রেস আপে কি মানুষের পরিচয় পাওয়া যায়? না কেমন জানি লাগছে, চলো চলে যাই। কোথায় চলে যাবা? বাসায় যাবো, আসছো, অনেকক্ষণ আর না সমস্যা নেই। আরে আসছি, অনেকদিন পরে আসলাম খারাপ বাসায়, রান্না বান্না করবে, তারপরে খাওয়া দাওয়া করে যাবো। রান্না খালা, হ্যাঁ আজকে কিন্তু তুমি খাসির মাংস রান্না করবে। আরে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, ঠিক আছে? যাও, পেয়ে যাবা, বিকাশে চলে যাবো, যাও। আচ্ছা তুমি একটা কাজ করো, তাহলে তুমি খালার বাসায় থাকো, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ বাইরে একটু বেড়াই আসি। হ্যাঁ আমি যাই তোমার সাথে? না না, তোমার রুমের ভিতরে এখানে থাকো, গ্রামের সমস্যা মধ্যে ঘুরলে মানুষ খারাপ বলবে না? আর এই ড্রেস পরছো তো? নেই। আমার বাইরে অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা করি, কথা বলবো। তোমার নিয়ে গেলে আবার বলবে কি। অরণ্য, ঠিক আছে, তোমাকে যেটা বলছি সেটা করো, ঠিক আছে? কোনো চিন্তা নেই। আচ্ছা খালা, আচ্ছা ওকে 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 ঠিক আছে। হ্যাঁ ব্যাগটা রাখো, উঠে বসো, জুতা খুলে উপরে উঠো, দেখি রেমনি অরিজিনাল। এটা রাখো, ব্যাগটা এখানে রাখো। না থাকা মাথা কেন ভয়, এখানে ভয় পাস? ভয় পাচ্ছ? হ্যাঁ এই সব ড্রেস না চেঞ্জ করা লাগবে, আমাদের মধ্যে এরকম শর্ট করা লাগবে। কেন? তো এখানে আসছো, এই সব ড্রেসই তো চলবে, দেখতেছো না আমি পরে আছি, ও পরে আছে, একটু এটা খুলে রাখলেই হবে, সমস্যা নেই। না আমি কেন খুলবো? এইটা তো কোন জায়গায় আসছো তোমাকে কিছু বলেনি, তাই না? তুমি তো বুঝতেও পারোনি। শোনো, এখানে শুধু আসা যায়, যাওয়া যায় না। তুমি এখন চাইলেও শত চেষ্টা করলে এখান থেকে বেরোতে পারবে না। না আমি বাসায় যাব। বাসায় তো কইলে যেতে পারবে না। আমি বাসায় যাব। এখানে অনেক লোক আছে আমার দরজার বাইরে পাহারা দেওয়া, ঠিক আছে? তুমি এখান থেকে তুমি কে, তোমার একটু টিকিও যেতে পারবে না এখান থেকে, একটা চুলও এখান থেকে জ্যাপ বের হয় না। না এই মনি, আপনি আরে আপনি ওকে ফোন দেন, আমি ওর সাথে কথা বলবো। ও তো এতক্ষণ চলে গেছে, মানে একবারে প্লেনে উঠে ও এখন ইন্ডিয়া মনে পার হয়ে গেছে, ওর টিকিট কাটা সবকিছু ওকে ছিল। ও তোমারে না, এটা কি জায়গা জানো? এটা একটা পতিতালয়, বুঝছো? মানে
বাংলাতে যেটাকে বলে বেশ্যাখানা, এটা তোমার এই জায়গায় বিক্রি করে দিয়ে গেছে, বুঝছো? 2 লাখ টাকা দিয়া, 2 লাখ টাকা ওকে আমি দিয়েছি, বুঝতে পারছো? এখন বোঝো, এখানে শুধু আসা যায়, যাওয়া যায় না, বুঝছো? যাক, এসব নাকা কান্না রাখো, ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও। আর মানে নিয়ে যাও, ওই রুমে নিয়ে যাও, ড্রেস চেঞ্জ করে নিয়ে। এখন কাস্টমার আসবো, আর কি কি হয় বুঝাই দিস। আমি যাবো না। এই মেয়ে, এখানে আমার কথা না শুনলে, হ্যাঁ, পিটন কিন্তু একটাও নিচে পড়বে না, সব পিটের মধ্যে যাবো। যাও, ম্যাডামের কথা সব শুনতে হয়, চলো যাও বলছি, ড্রেস চেঞ্জ করে নিয়ে আয়। আমি যাবো না, মামার বাড়ির আবদার পাইছে, 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি, টাকা কি বলদের গুয়াতে পারে? হ্যাঁ, রোজগার করতে হয়, এই 2 লাখ টাকা তোরে দিয়ে ইনকাম করবো, কি মনে করছো? হাজলামি? হ্যাঁ, এই বিউটি রাস্তা না সবাই আসতে পারে কিন্তু যাইতে পারে না। আয় মনি, আর তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে আয়। আসতেছি ম্যাডাম। মনি, হ্যাঁ ম্যাডাম। এই এতক্ষণ দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি নিয়ে আসো। চলো। এই তুই কি হাজির মতো একটা বোরকা পরা নিয়ে আসলে? এদিকে আসো। ম্যাডাম, ও পড়তেছে না, অনেক জোর করে পড়াইছি। কি পড়তেছে না? এই তোমাকে বলছি না যে কথা মতো কাজ করবা, আর যদি কাজ না করে তাহলে তো বলছি মাটিতে একটা মার করবো না, সব পিঠে পড়বে। আর আমার কথা এখানে না শুনলে না পেটে ভাত জুটবে না, একদম না খাওয়াই রাখবো। আর দেখি ঘুরো, উঠো উঠো, পা উঠাও। এই চুলগুলো এখানে রাখছো কেন? এরম করে থাকলে, হাজির সাজে থাকলে কাস্টমার আসবো? হাত ছড়াও। কি এগুলা জামা? তোরা বলছি টাইট জামা পরাইতে, পড়তেছে না, এটা অনেক জোর করে পড়াই আনছি। কাস্টমার যদি আজকে না আসে, আর যদি আমার ব্যবসায় লাল বাতি জ্বলে, তো 2টারই খবর আছে আজকে, ঠিক আছে? 2টার এমন অবস্থা করবো, একদম বাবা মার নাম তো ভুললেই চলে আসছো। আর এইখানে এসে চোখের পানি ফেলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এখানে আসছো কাজ করতে, আর এই 2 লাখ টাকা যতদিনে না উঠবো ততদিন কিন্তু এভাবে টর্চারিং করতে থাকবো। কি কথাটা মাথায় গেছে? হ্যাঁ গেছে। আর আমি যেটা বলতে পারি সেটা আর বলে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন একটা কাস্টমার যদি আসে, তার সাথে 2 জনে ভালো ব্যবহার করবা, আর বিশেষ করে তুমি নতুন তো, ঠিক আছে? কি হলো, আমার কথাটা কি মাথায় গেছে? আমি চলে যাবো। এই যে কি বলছি শোনা গেছে? কেমন আছো? ও বাবা, মনে হচ্ছে তো একবারে। কি রে, কি ঘুম থেকে উঠে আসলা নাকি? একটু ঘুমাইছিলাম তো, তাই আসলাম, তোমাদের মনে পড়ে গেল। ও ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখছো যে বিউটি রানীর কাছে যাই একটু, না? নতুন মনে হয়। হ্যাঁ নতুন। কেমন মালটা? 6 6,000 না, একের মাল তো। আজকে রাখছি। রেট বেশি? রেট বেশি মানে? আর 5 লাখ টাকা দামি কিনছি, রেট বেশি না মানে? চেহারা দেখতেছিস না বেটা? দেখতেছি তো। আজকে রেট বেশি দিবি, 2 এর নিচে কিন্তু কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, দিমনে। এই নতুন, তোর দিকে আসো, কাছে এসে বসো। এই কি হলো, ডাকতেছে শুনতে পাও না? যাও কাস্টমারের কাছে। কথা শুনে না মেয়েটা। কি নাম তোমার? মুক্তা। তোমার বাসা কোথায়? এই শাহজাদপুর। তুই এত কিছু জিজ্ঞাসা কর, তুই কি বিয়া করবি নি? আরে না, দেখতে ভালো লাগছে তো, তাই একটু কথা বলি। আইসুস কাজ করতে বেটা, কাজ করবি চলে যাবি। তুই যেমনি জিজ্ঞাইতেছিস মনে হয় বিয়া করে আরে নিবি। নাম ঠিকানা না জিজ্ঞেস কাজটাকে ভালো হইব নি, একটু ভালো করে জিজ্ঞেস, নাম ঠিকানা জিজ্ঞেস হয় না? শারদপুর কি শাকির বেজে বাসার ওইখানে নাকি? আপনি কিভাবে চিনেন? ওনাকে আমি চিনি ভালো করে। তুমি এই জায়গায় কেন? আমাকে শ্রাবণ এখানে বিক্রি করে দিয়ে গেছে। এই বোন ঠিক করে দিয়ে গেছে। এই তুই কি আমার ব্যবসার লাল বাতি জ্বালাই যাইছিস নি? আরে থামো না, একটু চুপ এত করো, কিছু আমি একটু কথা interview বলি নিতেছিস না, কেন? একটু কথা বলি। তোমাকে শ্রাবণ বিক্রি করে দিয়ে গেছে? শাকিল ভাইয়া আমার ভাইয়ার বন্ধু হয়, আমাদের পাশাপাশি বাড়ি। শাকিল ভাই তো আমি ভালো করে চিনি। ওই বেটা, তুই কি আর 14 গোষ্ঠীতে চিনিস নি? ওরও চিনিস ম্যাডাম, নাকি? এনে এসে পরিচয় হইতেছে। আপনি একটু চিল্লাচিল্লি কম এই, করবেন, আবার পেশা মেরে যাবো। 3 লাখ 5 লাখ টাকা গেছে, আমার তো চলতেছে, তোর কি চলতেছে? আরে আপনি একটু থামেন না, একটু কথা বলে নি, সমস্যা আছে? ভাই আপনি আমাকে বাঁচান না, ওরা আমাকে তো জোর করে খারাপ কাজ করাতে যাচ্ছে। প্লিজ আমি এখানে থাকতে পারবো না, আপনি আমাকে চিন্তা বাঁচান। করো না, আমি তোমাকে দেখছি, ঠিক আছে? চলো তুমি, চলো তোমাকে নিয়ে যাবো। এই 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 সামরা, কিসে? তুই কি এনে পতিতে লয় আইছস কিছু ভোগ করতে আরে তো নাকি ভালো কিছু মেয়ে, কাইরে ভালো নিয়ে যাইতে? মেয়েকে নিয়ে নষ্ট করা হ্যাঁ, ভালো মেয়ে। ভালো মেয়ে। আমার টাকা গেছে 5 লাখ, আর তুই কাজ ভালো মেয়ে। তো ভালো ভালো মেয়েরাই তো এই লাইনে তোমার আসে। টাকা গেছে, তোমার টাকা পাবা, ঠিক আছে? তুমি এই। টাকা চিন্তা করো না।
কিসে তোমার টাকা টাকা? লাগবে, তোমার টাকা লাগবে, কত টাকা লাগবে? ও মা, কাট না, আমার কাট নাও। এদি মজনু হয়ে গেছে। কাট নাও তুমি। এই, তুই কাটতে ধরাই দিছ, সেটা পাসওয়ার্ড কো, আমি কি জানি? পাসওয়ার্ড তোমাকে দিতে আসি, পাসওয়ার্ড লিখে রাখো। আমার মুখস্থ 34 18 লিখে রাখো। কত? 34 18। ওই স্যার, এটার মধ্যে কি টাকা ঢুকে আছে টাকা নাকি না বুয়া? থাকলে আমাকে ফোন দিবা, আমার নাম্বার আছে না, আমাকে নাম্বার ফোন দিবা, ঠিক আছে? আমার কার্ডে টাকা আছে, চলো তুমি চলো। এই, কার্ডের মধ্যে তুই আতাউর লেখা, তোর নাম কি? আমার নাম তাতাউর। ডুপ্লিকেট করলে কিন্তু ভেজাল আছে, আরে জানোস তুমি তো? আমাকে চিনো না, আমি কি নতুন আরে আসিনি? চিনি তো। যদি কোনো ভেজাল হয় আর এর মধ্যে যদি কোনো টাকা না কেটে থাকে তাহলে কিন্তু তোর অবস্থা চিনতে পারো, খারাপ ঠিক হবে। আছে? তোমার টাকা 1 টাকা মিস যা, হবে, সব পাইবা। চলো যা, চলো তোর চলো। ভাগ্যটা ভালো, যা যা। শালা, এটিএম কার্ড দে শোন। এই, মনি, টাকা তো দিছি 2 লাখ না? এটিএম কার্ডে তো শুনছি অনেক টাকা থাকে। টাকা নিমু 5 লাখ, তাই না? তুলতে পারবেন? হ্যাঁ, আবার করে তুলতে পারবো। এখানে ঢুকামু আর টাকা বাইর করবো, ঢুকামু আর টাকা বাইর করবো। এটা যদি- আমাদের জীবনটা না সাইন্স হয়ে গেল। এইরকম যদি আর 2-1টা কাস্টমার আসতো তাহলে তো আমাদের কপাল লাকি হয়ে যেত। তাই? চল আজকে ম্যাডাম। আজকে আমাদের ব্যবসা না এই জায়গায়। কাটা একটু দেখি। তুই কি কোনোদিন দেখোস না এটিএম কার্ড? দেখি না, মানে আজকে নতুন দেখতেছি তো তাই। ও নতুনই তো, সবকিছু তো নতুন আছে, ডিজিটাল বাংলাদেশ না, এখন সবকিছু নতুন। টাকা এটার ভিতরে আছে, মানুষ জানে না যে এই কার্ডটার মধ্যে কত লাখ কত কোটি টাকা থাকে, ঠিক আছে? এটা খালি টাকা মেশিনের মধ্যে দিবি আর খালি টাকা বড় বড় তাই? আসবো। হ্যাঁ শোন, আমরা যখন টাকার মালিক হয়ে যাবো এরকম কার্ড 2-4টা আমাদেরও থাকবো। ম্যাডাম, হ্যাঁ, ওই বেড়া যে ওরে লয়ে গেল, কোনো ভেজাল করবে না তো? আমরা তো অবৈধ কাজ করি। তাই মানে হ্যাঁ। কথাটা তুই খারাপ কস নাই। যে লোকের নাম কইছে আসলেই খুব ভয়ঙ্কর লোকের নাম কইছে। শুন, এই যে টাকা না, হ্যাঁ। চল আমরা এনতে টাকাটা তুললে নিয়ে না এই দেশের জায়গায় এনতে জায়গায় এই এলাকা চেঞ্জ করা লাগবে, এনে থাকা যাবে না। আর এই ব্যবসাটা আসলে তো অবৈধ ব্যবসা। শোন, আমরা না এই ব্যবসা আর করবো না, ছেড়ে দিব। আর এই টাকা দিয়ে না আমরা ভালো কিছু করবো, ঠিক আছে? ঠিক আছে। সুন্দরভাবে অন্য জীবন যাপন করবো। শোন, হ্যাঁ। এই কাজ করে তো দেখলাম মেলা দিন, কিছু নাই রে, খালি কষ্ট, ভালো লাগে না। এই যে এত পর পুরুষ এসে আমাদের ছই লড়াছাড়া করে, ভালো লাগে না এই জীবন আর। তুই চল, আমরা ভালো হয়ে যাই। চলো ভালো হয়ে যাই। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চল, আজ থেকে আমরা ভালো হয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এই টাকা দিয়ে ভালো। আমরা নতুন করে জীবন শুরু করবো। আচ্ছা জি। প্রিয় দর্শক বিন্দু, আসলে আমাদের এই নাটকটা দেখলেন একটা পতিতার গল্প। তো মেয়েরা আসলে এরকম অনেক হয় যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে দেখা গেছে চালাকি করে নিজে খারাপ জায়গায় বিক্রি করে দেয়। এরকম অহরহ ঘটনা ঘটতেছে। তো আসুন আমরা প্রেম করার আগে জানবো ছেলের আসল পরিচয়, ঠিকানা, কি করে, কোথায় থাকে, তারপরে গিয়ে তার হাত ধরে আমরা কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিব। এরকম সিদ্ধান্ত নেবেন না মুক্তার মতো, এরকম বিকারে পড়বেন না। দেখেছেন মুক্তা ভালো পরিবারের একটা মেয়ে, কিন্তু ওখানে এসে বিক্রি করে দিলে পতিতালয়ে। আর ওর জীবনটা অল্প থেকে মানে একটা খারাপ হয়ে যাচ্ছিল, তবে একটু জন্য বেঁচে গেছে। যাই হোক, যেটাই বাসছে, আপনারা আমাদের মতো এরকম হবেন না, খারাপ পথে আসবেন না, আর এরকম পতিতালয়ে জীবনযাপন করবেন না। এরকম টাকা পেলে ভালো হয়ে যাবেন আর ভালো কাজ করবেন, ঠিক আছে? আর আমাদের এই গল্পটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন।